আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করি আপনি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে ভালো আছেন। এখন আমি মাই এইম ইন লাইফ অর্থাৎ আমার জীবনের লক্ষ্য এই রচনাটি বাংলা অর্থ সহ পাঠ করছি। ইন্ট্রোডাকশন। অ্যান এইম মিনস লক্ষ্য বলতে বোঝায় আ ফিক্সড গোল, একটি নির্ধারিত উদ্দেশ্যকে অফ লাইফ জীবনের। উইদাউট অ্যান এইম লক্ষ্য ছাড়া বা লক্ষ্যবিহীন নান ক্যান ওয়ার্ক কেউ কাজ করতে পারে না ইন আ ডিসিপ্লিনড ওয়ে অর্থাৎ শৃঙ্খলাবদ্ধভাবে। আ প্রভাব গোজ ড্যাট একটি প্রবাদ আছে যে আ ম্যান উইদাউট অ্যান এইম লক্ষ্য ছাড়া একজন মানুষ ইজ লাইক আ শিপ একটি জাহাজের মতো উইদাউট আ রাডার হাল ছাড়া বা হালবিহীন। সিমিলারলি একইভাবে আ পার্সন একজন মানুষ উইদাউট অ্যান এইম লক্ষ্য ছাড়া অর অ্যাম্বিশন উচ্চাকাঙ্ক্ষা ছাড়া ক্যানট রিচ পৌঁছাতে পারে না হিজ অর হার গোল তার লক্ষ্যে। সো তাই এভরি পার্সন প্রত্যেক মানুষের মাস্ট চুজ অবশ্যই পছন্দ করতে হবে হিজ অর হার প্রফেশন তার পেশাকে। অ্যাজ যেহেতু লাইফ ইজ আ লং জার্নি জীবন একটি দীর্ঘ ভ্রমণ। উই ফার্স্ট ডিসাইড প্রথমে আমাদের নির্ধারণ করতে হবে হোয়ার টু গো কোথায় যেতে হবে বা কোথায় আমাদের লক্ষ্য। দিস টাইমলি ডিসিশন এই সময় মতো সিদ্ধান্ত উইল শো আস আমাদের দেখাবে দ্য প্রোবেবল ওয়েস সম্ভাব্য পথ বা উপায় টু রিচ আওয়ার গোল আমাদের লক্ষ্যে পৌঁছাতে। আদারওয়াইজ অন্যথায় দিস জার্নি এই ভ্রমণ উইল বি হবে অনলি কেবল আ ওয়েস্ট অফ টাইম সময়ের অপচয়, ওয়েলথ সম্পদের অপচয় অ্যান্ড স্ট্রেংথ এবং শক্তির অপচয়। ওকে, এরপর রয়েছে মাই ফিউচার প্ল্যান আমার ভবিষ্যৎ পরিকল্পনা। ডিফারেন্ট পারসনস হ্যাভ ডিফারেন্ট এইমস বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের লক্ষ্য রয়েছে ইন লাইফ জীবনে। সাম ওয়ান্ট মানি কেউ কেউ অর্থ চায়, সাম ওয়ান্ট পাওয়ার কেউ কেউ ক্ষমতা চায়, অ্যান্ড সাম ওয়ান্ট অনার এবং কেউ কেউ সম্মান চায়। আই এম আই স্টুডেন্ট অফ ক্লাস 12 আমি দ্বাদশ শ্রেণীর একজন ছাত্র। মাই ফিউচার প্ল্যান ইন লাইফ জীবনে আমার ভবিষ্যৎ পরিকল্পনা ইজ হচ্ছে টু বিকাম আ টিচার একজন শিক্ষক হওয়া। রিজনস ফর মাই চয়েস আমার পছন্দের কারণ। টিচিং ইজ আ নোবেল প্রফেশন শিক্ষাদান হচ্ছে একটি মহৎ পেশা। আই লাইক ইট মোস্ট আমি এটিকে সবচেয়ে বেশি পছন্দ করি। আই নো আমি জানি এডুকেশন ইজ লাইট শিক্ষা হচ্ছে আলো বা শিক্ষাই আলো, অ্যান্ড নলেজ ইজ পাওয়ার এবং জ্ঞানী শক্তি। ইট ইজ স্যাড দ্যাট বলা হয় যে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ আ নেশন শিক্ষা হচ্ছে একটি জাতির মেরুদণ্ড। নো নেশন ক্যান প্রোগ্রেস কোনো জাতি উন্নতি করতে পারে না উইদাউট এডুকেশন শিক্ষা ছাড়া। বাট কিন্তু ইলিটারেসি নিরক্ষরতা ইজ আ কার্জ একটি অভিশাপ। আ টিচার ক্যান পেলে অ্যান ইম্পর্টেন্ট রোল একজন শিক্ষক গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে বা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ইন রিমুভিং দূর করার ক্ষেত্রে ইলিটারেসি নিরক্ষরতাকে ফ্রম দ্য সোসাইটি সমাজ থেকে। হি ক্যান মেক দ্য পিপল কনসাস অফ তিনি জনগণকে সচেতন করতে পারেন অফ দেয়ার ডিউটিস অফ দেয়ার রাইটস অ্যান্ড ডিউটিস তাদের অধিকার এবং দায়িত্ব কর্তব্য সম্পর্কে। বিইং অ্যান আইডিয়াল টিচার একজন আদর্শ শিক্ষক হয়ে আই শ্যাল গো ব্যাক আমি ফিরে যাব টু মাই ভিলেজ আমার গ্রামে, অ্যান্ড স্প্রেড এবং ছড়িয়ে দেব দ্য লাইট অফ রিয়েল এডুকেশন প্রকৃত শিক্ষার আলোকে অ্যামং দ্য পিপল জনগণের মাঝে বা মানুষের মাঝে। আই শ্যাল অলসো এছাড়াও আমি ট্রাই মাই বেস্ট আমার সর্বোচ্চ চেষ্টা করব টু বিল্ড আপ গঠন করার জন্যে দ্য ক্যারেক্টার চরিত্রকে অফ দ্য স্টুডেন্টস ছাত্রছাত্রীদের। ওকে, এরপর রয়েছে মাই প্রিপারেশন আমার প্রস্তুতি। মাই সাকসেস আমার সফলতা ইন দ্য ফিল্ড অফ টিচিং শিক্ষাদানের ক্ষেত্রে লার্জলি অনেকাংশে ডিপেন্ডস অন নির্ভর করে মাই প্রিপারেশন আমার প্রস্তুতির উপর টু বি আ টিচার একজন শিক্ষক হওয়ার জন্যে। আই নিড টু বি অ্যান এডুকেটেড পারসন আমাকে একজন শিক্ষিত ব্যক্তি হতে হবে। আফটার পাসিং দ্য এইচএসসি এক্সামিনেশন এইচএসসি পরীক্ষা পাশ করার পর আই শ্যাল গেট মাইসেলফ অ্যাডমিটেড ইন্টু ঢাকা ইউনিভার্সিটি আমি ঢাকা ইউনিভার্সিটিতে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব। মাই ফার্স্ট চয়েস উইল বি ইংলিশ আমার প্রথম পছন্দ থাকবে ইংরেজি। আই মাস্ট হ্যাভ সাম ডিগ্রিজ আমাকে অবশ্যই কয়েকটি ডিগ্রি অর্জন করতে হবে। আফটার পাসিং এমএ ইন ইংলিশ ইংরেজিতে এমএ পাশ করার পর আই ওয়ান্ট টু জয়েন আমি যোগদান করব মাই লোকাল কলেজ আমার স্থানীয় কলেজে। আই শ্যাল অলসো এছাড়াও আমি টেক নেসেসারি ট্রেনিং দরকারি বা প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করব বা নিব অন টিচিং শিক্ষাদানের উপর। উইথ দ্য হেল্প অফ দ্য লোকাল পিপল স্থানীয় মানুষের বা জনগণের সাহায্যে আই শ্যাল সেট আপ আমি স্থাপন করব আর নাইট স্কুল একটি নৈশ বিদ্যালয় ফর দ্য অ্যাডাল্টস বয়স্কদের জন্যে। ওকে, এরপরে রয়েছে প্রবলেমস ইন দ্য প্রফেশন অর্থাৎ এই পেশার সমস্যাসমূহ বা এই পেশায় সমস্যা।
ইট ইজ ট্রু দ্যাট, এটি সত্য যে টিচার্স শিক্ষক শিক্ষিকারা ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে আর অলওয়েজ সর্বদা নেগলেক্টেড অর্থাৎ অবহেলিত হয়। দে আর পোরলি পেইড, তাদেরকে খুব কম বেতন দেওয়া হয় ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে। বাট কিন্তু আই ডু নট থিঙ্ক, আমি ভাবি না বা চিন্তা করি না অ্যাবাউট হোয়াট মাই কান্ট্রি ক্যান ডু ফর মি, আমার দেশ আমার জন্য কী করতে পারে। আই অনলি থিঙ্ক, আমি কেবল চিন্তা করি অ্যাবাউট হোয়াট আই ক্যান ডু, আমি কী করতে পারি ফর মাই কান্ট্রি, আমার দেশের জন্য তা নিয়ে। কনক্লুজন, আই লাইক, আমি পছন্দ করি প্লেইন লিভিং, সাদামাটা জীবনযাপন বা সহজ সরল জীবনযাপন, অ্যান্ড হাই থিঙ্কিং এবং উচ্চ চিন্তাভাবনা। আই থিঙ্ক, আমি মনে করি টিচিং প্রফেশন, শিক্ষাদান পেশা উইল স্যুট মাই টেস্ট, আমার পছন্দের উপযোগী হবে অর্থাৎ আমার পছন্দ মতো হবে। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে আই ফাইন্ড, আমি পাই দ্য গ্রেটেস্ট প্লেজার, সর্বোচ্চ আনন্দ ইন টিচিং, শিক্ষাদানে। সো তাই আই শ্যাল বি অ্যাবল, আমি সক্ষম হব টু শাইন, উন্নতি করতে ইন দিস প্রফেশন, এই পেশায়। আই উইল ট্রাই মাই বেস্ট, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব টু ট্রেন আপ, প্রশিক্ষণ দেওয়ার মাই স্টুডেন্টস, আমার ছাত্রছাত্রীদেরকে ইন দ্য লাইট অফ মাই ভাউ, আমার প্রতিজ্ঞার আলোকে বা আমার উদ্দেশ্যের আলোকে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করি আপনি বুঝতে পেরেছেন। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনার প্রতি বিশেষভাবে অনুরোধ রইল। আশা করি আপনি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।